হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। তার পাশাপাশি অনেক নিউজ আছে আজকের মার্কেটের মধ্যে। যেমন আজকের এই ভিডিওতে যেমন আমরা দেখে নেব বিটকয়েনের মধ্যে এত ডাম্প এখানে কেন হচ্ছে, আর নেক্সট বিটকয়েন কতদূর পর্যন্ত এখানে ডাউন এখানে যেতে পারে। ঠিক আছে, বিটকয়েন তো মোটামুটি ভালো পরিমাণে এখানে ডাউনের দিকে যাচ্ছে, এমনকি বিটকয়েনে অনেকেই বলছে যে 50K পর্যন্ত এখানে চলে আসতে পারে। তো নেক্সট পসিবিলিটি বিটকয়েনের মধ্যে কী হতে পারে, আর এখানে আপনার যুদ্ধের কী পরিস্থিতি আপাতত হচ্ছে সেটার উপরেও অনেক কিছু ডিপেন্ড করবে। তো সেই সব নিউজ আপডেটও আমরা জেনে নেব। আর তার পাশাপাশি এখানে পাই নেটওয়ার্ক নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন যে পাই নেটওয়ার্কের ভবিষ্যৎ এখানে কী হতে পারে, পাই নেটওয়ার্কের টেকনিক্যাল অ্যানালিসিস জেনে নেব। আর তার পাশাপাশি শিবায়নু কয়েনের একটা সেটাকে আপনি ব্যাড নিউজ বলুন, যেটাই বলুন না কেন, একটা এরকম ব্যাড নিউজ বের হয়ে আসছে শিবায়নু কয়েনের। এমনিতেই মার্কেটের অবস্থা খুব একটা ভালো নেই, তার উপরে যখন কোনো কয়েনের ব্যাড নিউজ বের হয়ে আসে তখন কিন্তু সেই কয়েনের মধ্যে আরও বেশি পরিমাণে সেলিং প্রেশার আমরা দেখতে পারি। তো যার ফলে কিন্তু শিবায়নুর মধ্যেও মোটামুটি ভালো পরিমাণে একটা ডাম্প হচ্ছে। কেন শিবায়নু কয়েনের মধ্যে ডাম্প হচ্ছে, কী নিউজ এখানে বের হয়ে আসছে, টেকনিক্যাল অ্যানালিসিস এখানে কী বলছে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস কী বলছে, সেই সমস্ত জিনিস আমরা দেখে নেব শিবায়নু কয়েনেরও। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা দেখি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 12 নম্বরে চলে এসেছে। যেরকমটা কয়েক মাস আগে এখানে এর সেন্টিমেন্ট এখানে ছিল, সেই রকমই সেন্টিমেন্টের মধ্যে এখানে চলে এসেছে। ঠিক আছে, মার্কেটের সেন্টিমেন্ট খুবই কিন্তু খারাপ। আর শুধু এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট না, ইউএসের স্টক মার্কেট যদি আমি দেখি, ইউএসের স্টক মার্কেটেরও কিন্তু অবস্থা খুব একটা এখানে ভালো নেই। মোটামুটি ভালো পরিমাণেই ইউএসের স্টক মার্কেটও এখানে ডাউন হয়েছে। ঠিক আছে, মাইক্রোসফটের মতো কোম্পানি -3% চলে যাওয়া, অ্যাপেল এখানে 1.5% নিচে চলে যাওয়া, এনভিডিয়া 3.62% এখানে ডাউন হয়ে যাওয়া, এটা কিন্তু ছোটোখাটো ব্যাপার না, এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। ঠিক আছে, তো ইউএসের মার্কেটের মধ্যেও কিন্তু ভালো পরিমাণে এখানে ডাউন হয়েছে। যেমন আমাদের যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট তো এখানে ডাউন হচ্ছেই, নানান ধরনের এখানে নিউজ আছে। তারপরে টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যেও আপনাদের আমি আগেও এখানে বলেছি, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ দেখুন, সেখানে আমি মার্কেটের কী কী আপডেট আসছে না আসছে সেই সমস্ত নিউজ আপডেট শেয়ার করে থাকি। তো অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। আর অল্ট কয়েনের কথা যদি বলি, অল্ট কয়েনের অবস্থাটা এখন আপাতত এরকম হয়ে গেছে যে ডাউন হতে হতে অল্ট কয়েন আর কত এখানে আর ডাউন হবে। সেই জন্য দেখবেন যে অল্ট কয়েন কিন্তু সেই হিসেবে ডাউন হচ্ছে না যেরকমটা বিটকয়েন ডাউন হচ্ছে। যেমন আগে আমরা কি দেখতাম, এক বছর আগেও বিটকয়েন যদি 5% ডাউন হয়, অল্ট কয়েন 20%, 30% এখানে ডাউন হয়ে যেত। কিন্তু আপাতত বর্তমানে অল্ট কয়েনের মধ্যে সেরকম কোনো ডাউন এখানে দেখতে পাচ্ছি না। কারণ এখানে ডাউন এখানে আর কতই হবে, ডাউন হতে হতে অল্ট কয়েন একদম অল টাইম লোয়ের দিকে চলে এসেছে। তো একটা অল্ট কয়েন, একটা কয়েন আর কত এখানে ডাউন হতে পারে। তো যার ফলে এখানে অল্ট কয়েনের মধ্যে খুব একটা বেশি ডাউন এখানে দেখছি না। আর বিটকয়েন ডমিনেন্সও এর একটা কারণ। তো বিটকয়েন ডমিনেন্সও আমরা একটু পরে এখানে দেখে নিচ্ছি। এবার যদি আমরা ইটিএফের মধ্যে আসি, ইটিএফে দেখুন গতকালকেও কিন্তু ইটিএফের মধ্যে হিউজ পরিমাণে সেলিং প্রেশার একটা দেখা গেছে। তার আগের দিনও অনেক বড় পরিমাণে একটা সেলিং প্রেশার এখানে হয়েছে ইউএসের ইটিএফের মধ্যে। এবার আপনাদের আমি আগেও বলেছি, আর এটা নতুন কোনো কিছু না, যে বর্তমানে মার্কেটের পাওয়ার কিন্তু চলে গেছে বড় বড় যে ইনস্টিটিউশন আছে, বড় বড় কোম্পানি আছে তাদের হাতে। তারা মার্কেটকে যখন যেমন ইচ্ছে তেমন এখানে পরিচালনা এখানে করছে। যখনই এখানে দেখবেন ইটিএফ সেল করছে, মার্কেট ডাউন, ইটিএফ বাই করছে, মার্কেট পাম্প। মানে এখানে এক প্রকার মার্কেটে প্রচণ্ড পরিমাণে এখানে কিন্তু ম্যানিপুলেশন এখানে করা হচ্ছে। আর যেহেতু এখানে ইউএসের স্পট ইটিএফের মধ্যে ভালো পরিমাণে সেলিং এখানে হচ্ছে, যার ফলে এর একটা সেলিং প্রেশারও মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, আপাতত দেখুন নিচের দিকে $61,800 মধ্যে ছোট্ট একটা লিকুইডিটির এখানে তৈরি হচ্ছে। নিচের দিকে শর্ট টার্মের মধ্যে যত সব লিকুইডিটি ছিল সবগুলোকে বিটকয়েন এখানে গ্র্যাব করে ফেলেছে। ওপরের দিকে $63,000 মধ্যে লিকুইডিটি তৈরি হচ্ছে, তার উপরে আরও লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। কিন্তু আমার মনে হয় না যে উপরের দিকে এখনই বিটকয়েন লিকুইডিটি গ্র্যাব করার জন্য যাবে। আপাতত বিটকয়েন নিচের লিকুইডিটিগুলোকেই গ্র্যাব করার জন্য এখানে আসবে। আর বিটকয়েনের চার্টে গিয়ে আমরা এই জিনিসটাকে আরও ভালো করে এখানে বুঝবো। এবার যদি আমরা কথা বলি যে কী কী আপডেট এখানে বের হয়ে আসছে, যেমন এখানে দেখুন অলরেডি কিন্তু ইরান বেশ কিছু দেশের উপরে অ্যাটাক করে দিয়েছে। অনেকেই হয়তো ভাবছেন যে আবার তৃতীয় বিশ্বযুদ্ধ না শুরু হয়ে যায়। দেখুন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া কিন্তু অতটা মানে মুখের কথা না যে তৃতীয় বিশ্বযুদ্ধ এখানে হয়ে যাবে, ওরকমটা হওয়ার চান্স নেই। কিন্তু যেরকম হারে এখানে মিডল ইস্টের মধ্যে এখানে আপনার টেনশন দেখা দিচ্ছে, এর ফলে কিন্তু মার্কেটের মধ্যে আরও এখানে খারাপ প্রভাব এখানে পড়তে পারে। যেমন গতকালকে দেখুন ইরান এখানে আপনার ইউএসের যে বেসগুলো আছে মিডল ইস্টের কান্ট্রিগুলোর মধ্যে, যেমন কুয়েতের মধ্যে, বাহরিনের মধ্যে, সেই সব দেশের উপরে কিন্তু অ্যাটাক করা এখানে শুরু করে দিয়েছে। যেমন কুয়েতের মধ্যে ইউএস আর্মির একটা বেস এখানে আছে, সেই বেসের উপরে ইরান এখানে হামলা করেছে। তো যার ফলেও কিন্তু অনেক মানুষের সেখানে আপনার প্রাণ গিয়েছে, অনেক ক্যাজুয়ালিটিস সেখানেও কিন্তু হয়েছে। এটাও যেমন একটা কারণ যে মার্কেট এখানে কেন ডাউন যাচ্ছে। শুধু ক্রিপ্টো মার্কেট না, ইউএসের স্টক মার্কেটও কিন্তু ভালো পরিমাণে এখানে ডাউন হচ্ছে, এটাও যেমন একটা কারণ। তার পাশাপাশি আরও এখানে অনেক কারণ আছে যুদ্ধ রিলেটেডই। যেমন শুধুমাত্র ইরান যে অ্যাটাক করেছে কুয়েতের উপরে ইউএস বেসের মধ্যে এরকমটা না,
অন্যদিকে এখানে ইসরায়েলও কিন্তু লেবাননের উপর এখানে অ্যাটাক করছে, তারপরে মিডল ইস্টে আরও কিন্তু নানান ধরনের টেনশন এখানে বাড়ছে, একে অন্যের উপরও কিন্তু এখানে আক্রমণ এখানে করছেই এখানে, আর যার ফলে কিন্তু এখানে প্রাণও কিন্তু অনেকেরই এখানে যাচ্ছে। তো এর ফলেও কিন্তু মার্কেট প্রচণ্ড পরিমাণে এখানে প্যানিক হয়ে গেছে। আর এর ডাইরেক্ট ইফেক্ট কিন্তু ইউএস অয়েল, গোল্ড এইসব জিনিসের মধ্যে কিন্তু এখানে পড়বে। যেমন গোল্ডকে দেখছেন, গোল্ডের মধ্যে আপাতত বর্তমানে মোটামুটি ভালো পরিমাণে পাম্প হচ্ছে। গোল্ডের একটা ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে পেয়ে যাবেন, যেখানে আমরা গোল্ডের মধ্যে সম্পূর্ণ ফ্রিতে সিগন্যাল এখানে দিচ্ছি। আপনি জাস্ট এখানে চেক করুন, চেক করতে পারেন যে লাস্ট কয়েকদিনে কয়টা সিগন্যাল এখানে দেওয়া হয়েছে, সেগুলোর অ্যাকুরেসি কেমন কেমন এখানে প্রফিট দিয়েছে, চেক করার পরে তারপরে আপনি এখানে এন্ট্রি নিতে পারেন। ঠিক আছে, তো অবশ্যই গিয়ে আমাদের গোল্ডের সেই যেখানে ফরেক্সের সিগন্যাল দেওয়া হয় সেখানেও গিয়ে জয়েন করতে পারেন। সেই গ্রুপের মধ্যে ডিসক্রিপশন বক্সে প্রথম কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন। আর ডাইরেক্ট যদি সরাসরি ফরেক্সের মধ্যে আপনি আমাদের সাথে কাজ করতে চান, তাহলে আমার পার্সোনাল টেলিগ্রাম আইডির লিঙ্ক ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে পেয়ে যাবেন। পার্সোনালি আমাকে এসএমএস করুন টেলিগ্রামে, আমি আপনার সাথে কথা বলবো ফরেক্সের বিষয়ে। যদি আপনি ফরেক্সে ট্রেডিং করতে চান, গোল্ডে ট্রেডিং করতে চান, ইউএস অয়েলে ট্রেডিং করতে চান, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে অবশ্যই আপনাকে হেল্প করব। তো অবশ্যই কিন্তু আমাকে এসএমএস করতে পারেন যদি ফরেক্স ট্রেডিংয়ে আপনি ইন্টারেস্টেড হন। এবার এখানে দেখুন, অনেকেই জিজ্ঞাসা করছেন যে পাই নেটওয়ার্ক, পাই কয়েন যে আছে, পাই কয়েনের এখানে ভবিষ্যৎ এখানে কী হতে পারে। দেখুন, যেখানে এখানে বিটকয়েনেরই একের পর এক ডাউনের দিকে যাচ্ছে, অন্যান্য যে বড় বড় ফান্ডামেন্টাল বেস স্ট্রং কয়েনগুলো আছে সেগুলোরই অস্তিত্ব প্রায় এখানে আপনার মানে বিলীন হয়ে যাওয়ার মতো, সেখানে এখানে পাই কয়েনেরও তাই এখানে অবস্থা। পাই কয়েনও কিন্তু হিউজ পরিমাণে এখানে ডাউনের দিকে এখানে যাচ্ছে। কিন্তু তার মানে এই না যে পাই কয়েন এখানে মার্কেট থেকে উঠে যাবে, না, এরকম না। মার্কেট যখন এখানে ডাউন হয় তখন পাই কয়েনও ডাউন হবে, সব কয়েনই এখানে ডাউন হবে, কিন্তু তার মানে এই না যে পাই কয়েন এখানে আপনার একদম উঠে যাবে মার্কেট থেকে, এরকমটা কোনো কিছু না। এবার যদি আমি এখানে দেখি, পাইকয়েনের একটা অনেক বড় সাপোর্ট ছিল 0.12 সেন্টের মধ্যে, এটাকেও পাইকয়েন এখানে ব্রেক করে দিয়েছে। যদিও এটাকে ব্রেক করে খুব একটা বেশি সময় নিচের দিকে এখানে থাকেনি, আবারও বাউন্স ব্যাক নিয়ে উপরের দিকে এখানে আছে। আপাতত এই সাপোর্ট জোনের আশেপাশেই পাইকয়েনকে আমি দেখতে পারছি। ঠিক আছে, কিন্তু এই জোনটাকে যদি এখানে ব্রেক করে পাইকয়েন আরও নিচে চলে আসে, তাহলে কিন্তু আর নিচের মধ্যে তেমন কোনো সাপোর্ট এখানে পাইকয়েনে দেখছি না। সেক্ষেত্রে একটা সাইকোলজিক্যাল সাপোর্ট 0.10 সেন্ট এখানে পাইকয়েন আরেকটা নেক্সট সাপোর্ট এখানে নিয়ে তারপরে পাম্প এখানে করতে পারে। ঠিক আছে, আমি আপাতত এটাই বলবো, যদি আপনি অনেক কম দামে পাইকয়েনকে কিনে থাকেন তাহলে হোল্ড করা ছাড়া কিন্তু এখানে আর কোনো বুদ্ধি নেই। এবার যদি আমি দেখি যে অল্ট কয়েনগুলো কেন এত খুব বেশি পরিমাণে ডাউন এখানে হচ্ছে না, যেরকমটা বিটকয়েন ডাউন হচ্ছে সেরকমটা কিন্তু অল্ট কয়েন এখানে ডাউন হচ্ছে না। তার আরেকটা কারণ এখানে দেখুন, এক নম্বর কারণ তো মানে অল্ট কয়েন তো অনেকটাই ডাউন হয়ে গেছে, প্রায় অল টাইম লোয়ের দিকে, 90%-এরও বেশি ডাউন সব কয়েনই। আর কত ডাউন হবে, এটা যেমন এক নম্বর একটা কারণ। আরেকটা কারণ কি, বিটকয়েনের যে ডমিনেন্স আছে, বিটকয়েনের ডমিনেন্স কিন্তু বেশ কিছুদিন থেকে হিউজ পরিমাণে এখানে ডাউনের দিকে যাচ্ছে, ডাম্প হচ্ছে। এবার আপনি হয়তো বলতে পারেন যে ভাই, আপনি তো বলেছিলেন যে বিটকয়েনের ডমিনেন্স যখন নিচের দিকে নামবে তখন অল্ট কয়েন পাম্প হবে। না, বিষয়টা এরকম না। আমি এটা বলেছিলাম বিটকয়েনের ডমিনেন্স যখন নিচের দিকে নামবে তখন বিটকয়েন যদি স্টেবল থাকে কিংবা বিটকয়েন যদি পাম্প হয়, তার পাশাপাশি যদি বিটকয়েন ডমিনেন্স নিচের দিকে নামে তাহলে এখানে অল্ট কয়েনগুলোর মধ্যে পাম্প হবে। আর যদি বিটকয়েন ডমিনেন্সও নিচের দিকে নামে, বিটকয়েনও যদি নিচের দিকে নামে, তাহলে সেক্ষেত্রে অল্ট কয়েন পাম্প হয় না। হ্যাঁ, সেক্ষেত্রে অল্ট কয়েন এখানে ডাম্প হয় কিন্তু বেশি ডাম্প হয় না। এটাও কিন্তু একটা রিজন যে অল্ট কয়েনগুলোর মধ্যে তেমন কোনো ডাম্প আমরা দেখতে পাচ্ছি না। এবার যদি আমরা এখানে শিবা ইনু কয়েনের মধ্যে আসি, দেখুন শিবা ইনু ব্রেক 30-day রেকর্ড উইথ 669 বিলিয়ন ইনজেকশন অফ ক্যাপিটাল। এখানে শিবা ইনু কয়েনের মধ্যে বিশাল পরিমাণে একটা ইনফ্লো এখানে দেখা গেছে, 669 বিলিয়ন শিবা ইনু কয়েন এখানে আপনার ইনফ্লো এখানে হয়েছে, যার ফলে বিশাল পরিমাণে একটা আপনার সাপ্লাই এখানে অ্যাড যুক্ত হয়েছে, আর যার ফলে একটা বড় ধরনের সেলিং প্রেশার আমরা দেখতে পাচ্ছি শিবা ইনু কয়েনের মধ্যে। যদি আমরা এখানে দেখি শিবা ইনু কয়েনের মধ্যে চার্টের মধ্যে এখানে আর কী দেখবো, মানে চার্ট দেখালে তো মানে দেখতেই পাচ্ছেন কোথায় ছিল শিবা ইনু কয়েন আর কোথায় এখানে নেমে গেছে। ঠিক আছে, এক সময় কোথায় ছিল শিবা ইনু কয়েন, মানে চারিদিকে শুধু শিবা ইনু হিউজ পরিমাণে পাম্প হচ্ছিলো যেসব কয়েনগুলো। তো যাকে সেগুলো গেল বুল মার্কেটের কথা, এখন তার বুল মার্কেটের আপাতত স্বপ্ন দেখে লাভ নেই। ঠিক আছে, এবার যদি আমরা এখানে শিবা ইনু কয়েনকে দেখি, নেক্সট এখানে শিবা ইনু কয়েন কতদূর পর্যন্ত এখানে নামতে পারে দেখুন, তার কোনো ঠিক নেই। সব কিছুই ডিপেন্ড করবে বিটকয়েনের উপরে। বিটকয়েন যদি এখানে আবারও ডাউন হয় তাহলে সেক্ষেত্রে শিবা ইনু কয়েনও ডাউন হবে। এবার কতটা ডাউন হবে সেটা ডিপেন্ড করবে যে শিবা ইনুর মধ্যে সেলিং প্রেশারটা এখানে কেমন হচ্ছে। আর এখানে দেখুন একটা কথা কি, শিবা ইনুর যারা এখানে হোল্ডার আছে, যারা কমিউনিটি আছে, শিবা ইনুর কমিউনিটি কিন্তু বিশাল বড় কমিউনিটি। এমনও অনেক ইউজার আছেন যারা বিটকয়েনকে চেনে না কিন্তু শিবা ইনুকে ঠিক সে চেনে। শিবা ইনু তার পোর্টফোলিওর মধ্যে কিছু না কিছু এখানে আছেই। অনেকের পোর্টফোলিওতে বিটকয়েন নেই কিন্তু শিবা ইনু আছে। তো সেটাই বলছি, শিবা ইনু কয়েনের কিন্তু কমিউনিটি বিশাল বড় কমিউনিটি। এগুলো শর্ট টার্ম নিউজ, যতই এগুলো আপনার অ্যাড হবে মার্কেটের মধ্যে, অবভিয়াসলি মার্কেটের মধ্যে একটা
সেলিং প্রেশার আমরা দেখতে পারবো, যার ফলে শিবানুর মধ্যেও কিন্তু এখানে ডাম্প হবে। এবার শিবানু কয়েনের বেশ যতগুলো সাপোর্ট এখানে ছিল উপর দিকে সবগুলোকে একের পর এক এখানে ব্রেক করে শিবানু নিচের দিকে এখানে চলে গেছে, ঠিক আছে। এবার যদি আমি দেখি নেক্সট এখানে শিবানুর আরেকটা সাপোর্ট 0.5 তারপরে 400, এখানে মোটামুটি আরেকটা ছোটোখাটো সাপোর্ট শিবানু কয়েনের মধ্যে এখানে আমরা দেখতে পারবো। যদিও বা নিচের দিকে নামে এখান থেকে বাউন্স ব্যাক করার হাইলি এখানে চান্স থাকবে। এবার যদি আমরা বিটকয়েনকে দেখি, এই চার্ট এটা তো নতুন কিছু না, এটা আপনাদের সাথে আমি অনেক দিন ভিডিওতেও শেয়ার করেছি, আমাদের টেলিগ্রাম গ্রুপেও আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি এই চার্টের ব্যাপারে, ঠিক আছে। তো এই চার্ট দেখুন স্পষ্ট এখানে বলে দিচ্ছিল চার্ট যে মার্কেট এখানে ডাউনের দিকে যাবে। এবার টেকনিক্যাল অ্যানালিসিসও যেহেতু এখানে বলছে মার্কেট ডাউনের দিকে যাবে, আবার এখানে ফান্ডামেন্টাল নিউজের মধ্যে যদি দেখি যুদ্ধের নিউজ আসছে, এটা আসছে সেটা আসছে, সব নেগেটিভ নিউজ, যার ফলে কিন্তু এখানে মার্কেট এখানে ভালো পরিমাণে এখানে ডাউন হয়েছে। আবার আপনি এটা বলবেন না যে ডাউন হয়েছে বলে এখন বলছি ডাউন হয়েছে, যখন এর প্রাইস এই যে এখানে ছিল দেখতে পাচ্ছেন 21শে মে যখন এখানে বিটকয়েন পাম্প হচ্ছিল, তখনও কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে এই পাম্পে কিন্তু ফোমোতে পরে আমি এখানে কোনো বাইটাই এখানে করছি না, আর আপনাদেরকে বলেছি কোনো বাইটাই করার এখানে প্রয়োজন নেই ফোমোতে পড়ে, যে মার্কেট একটু পাম্প হচ্ছে বাই করে ফেলি না, এখান থেকে ডাউন যাওয়ারই এখানে চান্স বেশি। এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নও এখানে তৈরি হচ্ছিল, যেটা আপনাদের আমি ভিডিওর মধ্যেও এখানে বলেছিলাম, টেলিগ্রাম গ্রুপেও বলেছিলাম, ঠিক আছে। তো মার্কেট সেরকমই এখানে রিয়াক্ট করলো, মার্কেট নিচের ডাউন ট্রেন্ডটাকে এখানে একটা সাপোর্ট নেওয়ার ট্রাই করেছিল, কিন্তু সাপোর্ট কোনো নিতে পারেনি, সেলিং প্রেশার প্রচণ্ড ছিল, নিউজ টিউজ সব দিয়ে এখানে ভরে গিয়েছিল নেগেটিভ নিউজ দিয়ে, যার ফলে যে আমাদের নিচের ট্রেন্ড লাইন আছে এটাকেও সাপোর্ট নিতে পারেনি, সাপোর্ট ভেঙে একদম নিচের মধ্যে লাস্ট যে এখানে আপনার লোয়ার লোটা আছে সেটার আশেপাশে চলে আসার ট্রাই এখানে করছে, মানে যেটা হচ্ছে $60,000। তো নেক্সট বিটকয়েনের মধ্যে $60,000 মধ্যে ছোটোখাটো একটা সাপোর্ট আমরা দেখতে পারবো, তারপরে একটা মেজর একটা বড় সাপোর্ট আমরা দেখতে পারবো $57,000 মধ্যে। কিন্তু যেহেতু বিটকয়েনের প্রাইস এখন $63,200 চলছে, যদি বিটকয়েন এখানে $65,000 ওপরে যদি ডেইলি ক্যান্ডেল ক্লোজ করতে পারে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা আবারও এই যে ওপরের আপট্রেন্ড লাইনটা আছে এখানে আমরা আবারও এখানে বিটকয়েনের মধ্যে এখানে যাচ্ছি, ঠিক আছে। আবারও $5-6 হাজার একটা পাম্প এখানে বিটকয়েনের মধ্যে এখানে হবে, তারপরে সেখানে গিয়ে কিন্তু আমি আরও একটা ডাম্পের এক্সপেক্ট এখানে করছি। তো আপাতত মার্কেটের আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে এটাই। আর মার্কেটে কী হচ্ছে না হচ্ছে প্রতিনিয়ত আপডেটের জন্য, মার্কেট পাম্প হতে পারে না ডাম্প হতে পারে প্রেডিকশনের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ ফলো করে নেবেন, ডেসক্রিপশন বক্সে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। আর এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা সম্পূর্ণ সহজ করে আপনাদের আমি বোঝাতে ট্রাই করি যে মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, টেকনিক্যাল অ্যানালিসিস, নিউজ আপডেট সব কিছু এখানে আমি দিয়ে থাকি। আমি মোটামুটি 7 থেকে 8 বছর ধরে এই মার্কেটের মধ্যে আছি, রোজ দিনই প্রায় এখানে ভিডিও দিই আমি, মাঝে মধ্যে 2-1 দিন এখানে বাদ যায়, কিন্তু টেলিগ্রাম গ্রুপে সব আপডেট এখানে জানিয়ে দিই। তো আপনার যদি এখানে ভিডিওর প্রয়োজন হয়, মার্কেটে কী হচ্ছে না হচ্ছে প্রত্যেক দিন এই সব জিনিসগুলো যদি আপনার জানার প্রয়োজন বলে মনে হয়, তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখতে পারেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।